সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তামান্না ভাটিয়া। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ওডালা 2। বক্স অফিসে ছবিটি খুব একটা চলেনি, তবে ওটিটিতে সাড়া ফেলেছে। অভিনয়ের জন্য তামান্নাও পেয়েছেন প্রশংসা। তবে অভিনয় জীবনে শুধু প্রশংসাই নয়, অনেক সময় সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, গঠনমূলক সমালোচনা তাকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে। তার ভাষায়, আমার অভিনয় জীবনে গঠনমূলক সমালোচনা থেকেই সবচেয়ে বেশি শিখেছি। কখনো মনে হয়নি এসব অর্থহীন। কোনটা গঠনমূলক আর কোনটা নিছক ট্রল তা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে আমার। আর গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগত জীবন ঘিরে নেতিবাচক চর্চা কিভাবে সামলান, এই প্রশ্নে তামান্না বলেন, এসবের সঙ্গে আমি কখনো তাল মেলাই না। আমি জানি অন্যের মতো বদলাতে পারবো না। আমার কাজ আর চরিত্র বাছাইয়ের মধ্য দিয়ে আমি নিজের অবস্থান তুলে ধরতে চাই। আমি জানি অন্যের মতো বদলাতে পারবো না। আমার কাজ আর চরিত্র বাছাইয়ের মধ্য দিয়ে আমি নিজের অবস্থান তুলে ধরতে চাই। পুরো ভারতে সমাদৃত হওয়া বাহুবলী ছবির অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তামান্না। এই ছবির মাধ্যমেই শুরু হয় প্যান ইন্ডিয়া ছবির ধারায় উত্তরণ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাদের দেশে গল্পের প্রাচুর্য রয়েছে, কারণ এ দেশ বৈচিত্র্যে ভরা। এখন আমরা আর ভাষা বা আঞ্চলিক ভিত্তিক চলচ্চিত্র বলি না, সবকিছুকে ভারতীয় চলচ্চিত্র বলেই দেখি। ভাষা বা সংস্কৃতির পার্থক্য থাকলেও আমরা একই দেশের মানুষ। শিল্পী হিসেবে প্যান ইন্ডিয়া ছবিতে অবদান রাখাটা আনন্দের। এই বৈচিত্র্যই আমাদের শক্তি হওয়া উচিত। তো বন্ধুরা, আপনিও কি তামান্না ভাটিয়ার মতো সমালোচনা থেকে শিখতে চান? যদি সমালোচনা থেকে শিখতে চান, অর্থাৎ দাগ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে হোক না। অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করুন আমাকে। ভালো থাকবেন সবাই, সবসময়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।